সেখানেও দেখবেন এই চেয়ার পবিত্র। তো আপনারা যদি মনে করেন এই সামনের খালি চেয়ারগুলো আমার শ্রোতা, আর আপনারা দূর থেকে এসেছেন, যদি ভালো লাগে বসবার, নাহলে জিলাপির দোকানে জিলাপিকে বাড়ি যাবো, তো জোহার করে বলছি আমার কাছে পয়সা নেই, জিলাপিকে বাড়ি যাবো। আপনার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছে, যদি বেশি রাত করেন মুড়ো ঝাঁটা রেডি আছে। ফুলটুসি চাচি কিন্তু আপনার আমার কথা শুনবে না, দিনদারি বুঝবে না। রাত 12টার সময় এসে তুমি দরজা ঠুকছো কেন, খিল বন্ধ করে দেবে। আর যদি মনে করেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, দিনকে বুঝবো, শরীয়তের মাসলা শুনবো, আমল করার চেষ্টা করব, নিজেকে পরিবর্তন করব, ওই কবরটার কবরে যখন আমি শোবো, সেই কবরটার জন্য নিজেকে প্রস্তুত করব। অন্ধকার কবরে যখন আমাকে শুয়ে দেওয়া হবে, যখন আমার চারিদিকে আলো থাকবে না, যখন আমার নামায় আমল ছাড়া আমার কিচ্ছু থাকবে না, পৃথিবী থেকে আমি যখন বিদায় নেব, যখন আমাকে 3.5 রাত কবরে দাফন করা হবে, উপরে বসে চাঙ্গারি ছাড়া কিচ্ছু দেখতে পাবো না, সেই নির্জন কবরের মধ্যে আমি যখন শোবো, যেখানে আমার মাল দৌলত টাকা পয়সা, যেখানে আমার ব্যবসার সামগ্রী, যেখানে আমার বাড়ি গাড়ি, আমার যখন দম বন্ধ হয়ে যাবে, আমার দম বন্ধ হয়ে যাওয়ার পরে আমার শরীর থেকে যখন রক্তগুলো পানিতে পরিণত হবে, আমার শরীর ফ্যাকাশে হয়ে যাবে, চোখটা বন্ধ হতে পারবে না, চোখে কেউ আঙুল দিয়ে বন্ধ করে দেবে, মুখটা আমার খুলবে না, মুখটাকে আস্তে আস্তে যখন ধা থাকবে কেউ দড়ি দিয়ে চিবুকটাকে বেঁধে দেবে। যখন এই শীতের নির্মল নিস্তব্ধ রাত, যে রাত্রিতে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, সেই শীতের রাত্রিতে আমার শরীর থেকে আমার বস্ত্রকে খুলে ফেলা হবে। যখন আমাকে ঠিক ঘরের বারান্দার বাইরেতে কেউ একজন বা দুজন পাশে বসে থেকে চাদর ঢাকা দিয়ে দেবে, যে শীত আমার বরদাস্ত হয় না, ঘরের মধ্যে রুম হিটার লাগায়, চারদিকে জানলাকে বন্ধ করে রাখি, হাওয়া যেন ঢুকতে না পারে, খবরের কাগজ দিয়ে সেই শীতকে দূরীভূত করার চেষ্টা করি। আজ আমার প্রাণ পাখি বেরিয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার আখিরাতের প্রস্তুত নাই। সর্বপ্রথম কেউ এসে আরেকবারে দেখবে যে ভাইয়ের মোবাইলটা কোথায় আছে, বাপের মোবাইলটা কোথায় আছে, চাচার মোবাইলটা কোথায় আছে, কেউ মোবাইলটাকে পকেটে রাখবে। যদি চালাক হয়, সে মরার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের লকটা খুলে নেবে, পরে আর কাজ হবে না, দিয়ে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ। লাশ পড়ে আছে, লাশের ছেলে বলছে আব্বার মোবাইলের পাসওয়ার্ডটা আমি জানতাম, কি চেঞ্জ করলো, আব্বার মোবাইল তো আমি সকালবেলাতেও ফোন করেছি, পাসওয়ার্ড ঠিক ছিল, আপনি চেঞ্জ করলো। ছোট ভাই ওদিকে সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়েছে, বাপের কাছে হাত ধরে ডিজিটাল যুগ, ডিজিটাল কান্না। আখিরাতের প্রস্তুতি, আঙুল ফুলে গেছে, লাশ আস্তে আস্তে ফুলে যায়, রাতে মারা গেছে, এখন যতক্ষণ না কাদার লোকগুলো আসছে ততক্ষণ দাফন হবে না। কবর রেডি, গ্রামের লোক শীতের রাত্রিতে কাঁপতে কাঁপতে কবরস্থানে গিয়ে কবর খুলে রেডি করেছে, বলছে না না ওর অমুক খালার ছেলের ফুকুর মেয়ের অমুক আসে না, দাফন হবে না। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার একবার সকালে নাস্তা হয়ে গেছে, দুপুরে খাবার হয়ে গেছে, এখনো ফ্লাইট আসছে, মানে উনি ছাড়া দাফন করা যাবে না। সেই ব্যক্তিরা আসছে, এদিকে আঙুল ফুলে গেছে, খেয়াল করছে ওরে বাপরে, চাচার হাতে তো আংটিটা খোলা হয়ে যায়, টেনে হিঁচড়ে এদিক ওদিক করে আংটিটা খুলবে, খুলবে কি খুলবে না? সেই দিন যখন আপনি পড়ে থাকবেন, যখন আপনার মাল দৌলত বলতে আপনার নেক আমল, যখন আপনার কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নাই, যখন শীতের রাত্রিতে যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো ফেরেশতা লিখে রেখেছে, আপনি গ্রীষ্মকালে যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোকেও লিখে রেখেছে, অন্ধকার নির্জন নিস্তব্ধ অন্ধকারেতে আপনি লেপের তলায় ঢাকা নিয়ে মোবাইল নিয়ে যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোকেও লিপিবদ্ধ করা হবে। যেদিন আপনার কাছে দিনার দিরহাম সোনার টাকা রূপোর টাকা টাকা পয়সা জমি মাল দৌলত কিচ্ছু থাকবে না, আপনি পাশের বাড়ির চাচির মুরগিটা আপনার বাড়ি এসে ডিম দিয়েছে, সকালবেলায় ভেজে ছেলেকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন, ডিম সেদ্ধকে পরীক্ষা দিতে যায়, সেই হারামটাও সেদিন মনে থাকবে, আপনার আমল নামা থেকে দিতে হবে। যেদিন আপনার মনে থাকবে যে আপনি কি করেছেন পৃথিবীতে, সেই ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এদিন বিন্দু পরিমাণ নেকিটা করেছেন
করেছেন তার বদলাও পাবেন, বিন্দু পরিমাণ গুনাহ যা করেছেন তার বদলাও পাবেন। সেই দিন যেদিন অন্ধকার কবরে নির্জন ভাবে আপনাকে শুইয়ে দেওয়া হবে, সেই দিন যখন আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কি, সেই দিনের প্রস্তুতি যদি আপনার থাকে যা খুশি তাই করেন। যদি আল্লাহ আপনাকে লিখে পাঠায় গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যে হে নিসার তোকে নাজাত দিতে, তুই জান্নাতে যা, যা খুশি করবা, তো যান। এখন এই এলাকাতে সবাই জলসা তলায় আছে, কেউ শুনতে এসছে, কেউ মেলায় ঘুরছে, প্রত্যেকের বাড়িতে এখন লোক নেই, জানলে চুরি করেন না। যদি কাল কিয়ামতের প্রস্তুতি আপনার থাকে, যে চুরি সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে মক্কার লোকেরা সিজদারত অবস্থায় খানে কাবার সামনে উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, নবী তাকে maaf করে দিলেন। যে নবীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বীরের মতন যুদ্ধ করছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কলিজার টুকরা উহুদের যুদ্ধে বীরের মতন যুদ্ধ করছে, ওদিক থেকে হিন্দা নামে একজন মহিলা যিনি ঈমান নিয়েছে সাহাবী হয়ে যাচ্ছেন, সেই হিন্দা তখন ঈমান আনেননি, উহুদের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে চালাকি করে হত্যা করছে। শুধু হত্যা নয়, যে নবীর চাচার কলজেকে বাড় করে তাতে করে চিবোচ্ছে, নির্মম হত্যা। সেই হিন্দাকে ফতেহ মক্কার পরে নবী মাফ করে দিলেন। ঈমান নিয়েছে মা, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 হিজরি থেকে 8 হিজরি পর্যন্ত নবীর বিপক্ষে উতবা, শাইবা, আবু জাহেলের মৃত্যুর পরে মক্কার লিডার আবু সুফিয়ান, সে আবু সুফিয়ানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কায় মা, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হতো ঈমান সম্পর্কে, সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠ খুলে দেখিয়ে দিতেন। কেন? কারণ আল্লাহ বলার কারণে, আল্লাহকে রব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলার কারণে উত্তপ্ত গরম আগুনের আঙ্গারে শুইয়ে দেওয়া হতো, যতক্ষণ না চর্বিগুলো আগুন বুঝতো তোলা হতো না। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ 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 আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক বলার কারণে উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালির উপরে শুয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হতো, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাফ করে দিলেন। কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে প্রতিশোধ নিতে নিষেধ করলেন, যে নবীকে আল্লাহ বললেন maaf করে দাও, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন সিলমান কাতাবা ওয়াফান যালামাকা, যে জুলুম করে তাকে maaf করে দাও, তাকে আল্লাহ পছন্দ করে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যে দুনিয়া ওয়ালার উপর দয়া প্রদর্শন করে আসমান ওয়ালা তার উপর দয়া প্রদর্শন করে। 1400 বছর পরে 1860 শতকে ভারতের মধ্যে পশ্চিম বাংলায় একজন জন্মগ্রহণ করলো, যার ডাক নাম নরেন, ভালো নাম স্বামী বিবেকানন্দ। সে শিকাগো থেকে বক্তব্য দিল, আর এই আমার নবীর কথাটাকে বাংলাতে তরজমা করলো, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজেছে। বলে বাহ বাহ, দারুণ বলেছো। কিন্তু 1400 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যারা দুনিয়া ওয়ালার উপর দয়া প্রদর্শন করে আসমান ওয়ালা তার উপর দয়া প্রদর্শন করে। সেই নবীকে আল্লাহ তাআলা চুরির শাস্তি বলে হাত কেটে দাও। চুরি কাকে বলে? অন্যের দ্রব্যকে তুলে নিয়ে চুরি করা হয়। আপনি কারোর বস্তু পড়ে আছে কুড়োলে, আপনার জিম্মেদারি খুঁজে দিয়ে আসতে হবে। কতদিন? লাইফ টাইম কারোর কোনো বস্তু যদি পেয়ে যান, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আপনার জিম্মেদারি সেটা খুঁজে দিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি হুজুর না পায়, মালিক না পায়, তো মালিক না পেলে তার হেফাজত করে। যদি হুজুর হেফাজত করতে না পারি, গরিব মিসকিনকে দান করে দেন তার নিয়তে, যেন সে সওয়াব পায়। তবে মনে রাখবেন, যদি সে
কোনোদিন ফিরে আসে আর বলে এই বস্তুটা আমার ছিল, মালিক পেয়ে যান, আর তাকে যদি আপনি বলেন ভাই আপনার বস্তুটা আমি দান করে দিয়েছি, সে যদি বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, তো আপনি বেঁচে গেলেন। আর যদি বলে কেন করলে আমার জিনিস ফেরত দাও, তো আপনাকে ফেরত দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সবথেকে গরীব ব্যক্তি সে কে জানো? সাহাবীরা বললেন মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, যার কাছে দিরহাম বা দিনার নাই, যার কাছে টাকা কড়ি নাই, সে গরীব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বরং যে ব্যক্তি নেকি নিয়ে গেছে পাহাড় পরিমাণ, কিন্তু মান কাদাফা হাদা মান শাতাফা হাদা, যে ব্যক্তি কাউকে গালিগালাজ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, কারোর গীবত করেছে, কারোর জিনিস আত্মসাৎ করে নিয়েছে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওর নেকি নিতে হবে আর একে ফেরত দিতে হবে। বুঝতে পারছেন? সেই আখিরাতের প্রস্তুতি আছে, আছে, আছে। যদি আপনারা বেঁচে থাকে, যদি আপনার কাছে আখিরাতের প্রস্তুত থাকে, এরকম জলসার মাহফিল যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, যে মজলিসের মধ্যে আল্লাহ আর রাসূলের কথা উল্লেখ করা হয়, সেই মজলিসে যারা থাকে সকলকে maaf করে দিয়ে বলুন সুবহানাল্লাহ, সেই মজলিস থেকে একটা মোবাইল কুড়িয়ে পাবে না, সেটা ফেরত হবে না। হ্যাঁ পার্বতীপুরবাসী, আপনার কত বড় বুকের পাটা, একটা সামান্য মোবাইলের জন্য আখিরাত নষ্ট করছে। একটা আলেমের মোবাইল পেয়েছে, কুড়িয়ে পেয়েছে, সেটা ফেরত দিতে আপনার মনে আঘাত লাগছে, সুইচ খুলছে, অফ করছে, মানুষকে কষ্ট দিলে আপনাকে গ্যারান্টি জাহান্নামে থাকতে হবে, কবর ছাড়বে না, ওই ওলামা ছাড়বে না, এই মজলিসে যারা কষ্ট পাচ্ছে তারাও ছাড়বে না। কথা ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার আখিরাতের ভয় না, মৌলী সাহেবকে 200 টাকা দিয়ে দোয়া করে দেবেন, ভাবছেন জান্নাত বাপের সম্পত্তি? দিনে মজলিসে এসে কারোর কোনো জিনিস কুড়িয়ে পেয়েছেন, বারবার এলান করা হচ্ছে, আপনি তো সৌভাগ্যবান, লোকের জিনিস পেয়েছেন, ফিরিয়ে দেন, দোয়া পাবেন। আর মোবাইলটা নিয়ে চলে যাচ্ছেন, আপনি কার সন্তান? আপনার বাপকে কাল কিয়ামতের ময়দানে গোটা কিয়ামত বাসের সামনে আদম থেকে নিয়ে আখিরি উম্মতি পর্যন্ত সবার সামনে আপনার বাপের নাম ধরে আপনাকে বাপকে অপদস্থ করাবে, আপনার দাদাকে অপদস্থ করাবে যে তোমার কথা, তোমার ছেলে চুরি করেছে, তুমি কি করছিলে? আপনি বলছেন হুজুর বাপকে কেন ডাকবে, ছেলে বলে যে বাপের কি দোষ? বাপের দোষ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মেদার এবং তোমার অধীনস্থদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি সন্তানকে কি শিক্ষা দিয়েছে? সন্তান মাতাল হবে, মুসলমানের ছেলে চোর হবে, মুসলমানের ছেলে গীবত করবে, মুসলমানের ছেলে শুধু মোবাইলে গেম খেলবে, এর জন্য পৃথিবীতে এসেছো। ওহে মুসলমান, তোমার মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তুমি মোবাইলে মত্ত। তোমার মা বোনেদের চেহারা থেকে বোরখা খুলে নেওয়া হলো, তুমি ফেসবুক চালাতে মত্ত। তোমার নবীর নামে গাল দেওয়া হলো, তুমি ঘুমোচ্ছ। তোমার মসজিদ থেকে কান ধরে বার করে দেওয়া হবে, তুমি ঘুমাবে। কেরোসিন শেখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো, যদি দেব গলা দেবে। হেন কালে ভবনেতে এলো, আসিল চাঁদা, কেরোসিন শেখা বলে এসো ওর দাদা। বহু আগে একটা ছন্দ পড়েছিলাম, ভাব সম্প্রসারণ। ছোট শ্রেণীর লোকেরা বড়দেরকে দাদা দাদা বলে ডাকে, কিন্তু তাদের কাছে কেউ এলে তারা পাত্তা দেয় না। আপনি আমি যাদেরকে নেতা বলে মানছি, আপনি আমি যে টিমটা করে বেড়াচ্ছি, আপনি আমি যে পার্টিটা করে বেড়াচ্ছি, খোদার কসম করে বলছি, যে আমার আল্লাহকে মানে না, যে আমার আল্লাহর সম্মান করে না, যে আমার রাসূলের সম্মান করে না, যে আমার কোরআনের সম্মান করে না, খোদার কসম করে বলছি, সে আপনার শত্রু, আপনার শত্রু, আপনার শত্রু। কথা ঠিক কিনা? চাইছে আপনার বাপ হোক, চাইছে আপনার মা হোক, চাইছে আপনার দাদা হোক। রোজা ইফতারি করে মুনাজাত করে নিচ্ছে, ভাবছেন দারুণ দিচ্ছে, টাকা এপিট আর ওপিট। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব বরাবর। আপনাকে আমাকে কি করতে হবে? মারপিট করতে হবে? না, মারপিট করতে হবে না। আমাকে মুসলমান হতে হবে, আমাকে মারপিট করতে হবে না, আমাকে দাঙ্গা করা আমার নবী শিখায়নি, আমাকে অত্যাচার করা শিখায়নি, আমাকে লোকের সাথে ঝগড়া করা শিখায়নি। আপনারা বহু বক্তব্য শুনবেন, ভারকাও ভাষা, হিন্দুরা মেরে দিল। কোন হিন্দু মারেনি, কোন হিন্দু কারোর সাথে অত্যাচার করেনি। আমি বলি হুজুর হিন্দুরা করছে, না করেনি হিন্দুরা। বর্তমান যুগে লড়াই মানুষের সাথে অমানুষের লড়াই। এক শ্রেণীর মানুষ, তারা মানুষ, তারা মনুষ্যত্ববাদে মিলেমিশে
যারা চেয়ার বোঝে, যারা চেয়ারের জন্য মানুষকে খুন করে, যারা চেয়ারের জন্য মানুষের মধ্যে লড়াই করায়, যারা চেয়ারের জন্য টঙ্কলের মতন জায়গাকে মুর্শিদাবাদের বদনাম জায়গা তৈরি করে রেখেছে। 33 বছর 35 বছর অ্যাকশনে করেছে, তার আগেও করেছে, 15 বছর এরাও করছে। কতদিন দালালি করবে? রিজিক লিখে নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। আপনি কি খাবেন আল্লাহ ফিক্স করেছে, আপনি কোথায় থাকবেন সেটা আল্লাহ ফিক্স করেছে, আপনি কিভাবে রোজগার করবেন ফিক্স করেছে। ফিকির আপনাকে করতে হবে, হালাল উপায় করবো না হারাম উপায় করবো। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, রিজকে হালাল তালাশ করুন, না ছেলেরা হারাম জাদা হয়ে যায়। বলে হুজুর গাল দিচ্ছেন, আমি গাল দিয়ে বলছি, শব্দটা একটু কঠিন বলছি কারণ নরম কথা চলছে না। মুসলমানের ঘরের ছেলেরা বিগত 10 বছরের রিপোর্ট নেন, প্রত্যেকটা বাড়িতে বন্ধন লোন, এই গোষ্ঠী লোন, ওই গোষ্ঠী লোন, শুধু কুষ্টি করে যাচ্ছে। দিয়ে ভাবছেন ছেলে আল্লাহ আল্লাহ তৈরি হবে, দিয়ে আপনি স্বপ্ন দেখছেন আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে বোমা বাদ দেবে। হারাম খাইছেন, সুদ খাইছেন। যে সুদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদ গ্রহীতা, সুদের ব্যাপারে যারা জড়িত সবাই আল্লাহর রাসূলের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে। একটা বাড়ি দেখান যারা শান্তিতে আছে, আর এই সুদ নিয়ে কোটিপতি হয়ে গেছে, আম্বানিকে ছাড়িয়ে গেছে, আছে? একটা বাড়ি দেখান, একটা বাড়ি। মুসলমানের ছেলেরা হঠাৎ বড় লোক, হঠাৎ বড় লোক। এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মনে হচ্ছে যে এমন ভাবে ব্যবস্থা করেছে, ওই বনি ইসরাইলকে মানু ওয়া সালওয়া আসমান থেকে আসতো না জান্নাতি খাবার, এদের তার থেকেও আগে আল্লাহ একদম জান্নাত থেকে ব্যবস্থা করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, চোখ বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি 3 কুল পড়ার পরে দেন বিসমিল্লাহ, কি নিচে বলতো লটারি কাটছে। কুরআন শরীফ পড়ে লটারি কাটছে। আল্লাহ আকবার। কটা নেবেন মুর্শিদাবাদে? মানে হুজুর বর্ধমানে কাটে না? বর্ধমানের লোকরা কুরআন বেশি জানে না বলে কুরআন করে কাটে না। ওরা বলে জয় জয় দাতা বাবার জয়, তাই না? জয় বগির বাবার জয়। আপনি টেনশন নিচ্ছেন না, শীতকাল যত বর্ডার এলাকা আছে সব বাবার এখন শুরু হয়ে যাবে, তাই না? যত শীত বাড়বে একটা চাদর আর জোড়া জোড়া, ওতেই সব কিছু হয়ে যাবে। বড় কষ্ট লাগে। মুসলমানের ছেলে লটারি কাটবে, মুসলমানের ছেলে দিনে 500 টাকা রোজগার করছে। মুর্শিদাবাদের লোক আজ রিপোর্ট করে দেখুন, ভারতের রিপোর্ট করে দেখুন, গোটা মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদকে নাকি গরিব জেলা বলা হয়। কি কিসের গরিব? যারা মাদ্রাসা চালাচ্ছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জলসায় 2 লাখ 3 লাখ করে আদায়। তারা গরিব? গোধনপাড়ার মতন জায়গায় 15 থেকে 20টা ঝাল বড়ার দোকান আছে, প্রত্যেকটা ঝাল বড়ার দোকান প্রত্যেক দিন 1 গামলা করে ঝাল বড়া দিয়ে সবগুলো ওই এলাকার লোকরা খায়। গরিব? আজ গোধনপাড়া নয়, আপনাদের এই জলসায় কতগুলো খাবারের দোকান বসেছে, আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে তো, তাহলে নিশ্চয়ই গরিব নয়। গরিবটা অভাবে নয়, এক সময় ছিল মুর্শিদাবাদ গরিব ছিল অভাবে, কঠোর পরিশ্রম করতো, মাথার ঘাম পায়ে পড়ে সন্তান মানুষ করতো, মোটা ভাত আর মোটা কাপড়ে জীবন দিত। এখন সেই গরিবই নয়, এখন গরিব স্বভাবে 500 টাকা রোজগার করছে, 200 টাকার লটারি কাটছে, 100 টাকার চায়ের দোকানে বসে পায়ের ওপর পা তুলে পান, বিড়ি, সিগারেট, ঝাল বড়া। আর সে গল্প শেষ হচ্ছে না, প্রধানমন্ত্রী ফের, এপিজে আব্দুল কালাম ফের, বড় বড় নাসার বৈজ্ঞানিক ফের, পঞ্চায়েত অফিস সামনে যে পঞ্চায়েতের যে জিম্মেদার যে তারা ফের, বিডিও, এসডিও, আইপিএস অফিসার সব ফের এদের গল্পের কাছে। 100 টাকা চা খেতে ফুটুনি করতে শেষ, 50 টাকার বাইকের তেল উঠছে, 8 টিয়ার দিচ্ছে, 15 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, 30 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, সেই গাড়ি কিনবে। বাবু গাড়ি কেনার পয়সা দেয়, তেল কেনার পয়সা নাই, কারণ গাড়িটা শ্বশুর দিয়েছে, সুজা হ্যান্ডেলওয়ালা গাড়ি কিনবে। আর কামাল হাই স্কুলের সামনে স্কুল ছুটি হওয়ার পরে ক্লাস ছেড়ে জোর করে অ্যাক্সিলেটর উঠে শুধু আওয়াজ করবে, সানের মতন ঘুরে বেড়াচ্ছে। 50 টাকার তেল, 50 টাকা ডঙ্গলের বিরিয়ানি, 200 টাকা বইয়ের হাতে দিচ্ছে। সংসার চলবে কি করে? এটা তো যারা 500 টাকা কামায়,
তাদের যারা 300 টাকা কামায় তাদের টাকাই নাই, প্রত্যেক দিন ধার করছে। দিয়ে মুসলমান গরিব, মুসলমান অভাবী, মুসলমান নির্লজ্জ বেহায়া, মুসলমান শুধু পেটের জন্য পৃথিবীতে এসেছে। যাদের পায়ের তলায় গোটা বিশ্ব, যাদের আল্লাহ বলার কারণে আজ পৃথিবী কায়েম আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন দুনিয়ায় একজন আল্লাহ বললে বলা বাকি থাকবে। যাদের কাজ ছিল পৃথিবীর মধ্যে শান্তির বাণী পৌঁছে দেওয়া, যাদের আখলাক ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাদের হাসি ছিল ইবাদত, যাদের চেহারায় কত সুন্দর দাড়ি, যাদের দৃষ্টি সব সময় মাটির দিকে নিচু থাকবে, যাদের সামনে দিয়ে মহিলা পেরিয়ে গেলে সে নিজেকে স্বাধীন মনে করবে, যারা পৃথিবী কারোর উপর অত্যাচার করবে না, যারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছে, যে ধর্মের নাম শান্তি, যে ইসলাম শান্তি ছড়িয়ে দেয়, নির্মম নিরীহ মানুষদের উপর অত্যাচার থেকে রোকে, সেই ধর্ম ইসলাম। যে নবী শিখালেন, উনসুর আখাকা আও যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, চাই সে জালিম হোক চাই মাজলুম হোক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালিমকে কিভাবে সহযোগিতা করব? মাজলুম, যার উপর অত্যাচার করা হচ্ছে তার নয় সহযোগিতা করছি, জালিমের কিভাবে সহযোগিতা করব? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালিমের হাতকে ধরো অত্যাচার করা থেকে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালু কুফর, মুসলমানকে গালি দেওয়া গুনাহ, তার সাথে লড়াই করা কুফর বলা হয়েছে। বড় আফসোস, দমকল থানায় যান, ভাই ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই পড়া ঘটনা নেবেন, শ্বশুর বাড়িতে এসেছে, জামাইয়ের সাথে বাপের ঝগড়া হচ্ছে, শ্বশুর জামাইকে বলছে, বাপ লড়াই করো না বাবা, তোমার ওটা আব্বা হয়। তো শ্বশুরকে বলছে, সরে চলুন তো আব্বা যান দেখি সালাকে। এটা আমাদের সমাজ। ভাই ভাইয়ের মধ্যে লড়াই করতে একটুকু দ্বিধাবোধ হয় না। বহরমপুর কোর্টের মধ্যে 90% কেস আমার এবং আপনার। এক হাত জায়গা নিয়ে 2 বিঘে জমি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিল, ছিল ওর 2 বিঘে ভূমি, বাকি সবই গেছে নিয়ে। বুঝেছে উপেন এই জমি লইব কিনে, কাটে মাঠে কাটে এই মতো কাটে, বছরে 15-20 আছে না। তো এখানে 2 বিঘে জমির জমিদার ছিল উপেন, সেই জমিদার কেনে নিচ্ছিল। এখানে ভাই ভাই জমি আত্মসাৎ করতে দ্বিধাবোধ করে না, মাথা ফাটিয়ে নিজের বৌমা, নিজের স্ত্রীর বুকের কাপড় ছিঁড়ে নিয়ে নির্লজ্জ বেহায়া দমকল থানায় গিয়ে বলছে, আমার বউর সাথে এই করেছে, আমার ভাই জেলে ঢোকা। দিয়ে বলছে, আমার বউ টিকটক করে, হুজুর অনেক সময় অন্যজনের সাথে কানেকশন করেছে, একটু দোয়া করে দেন, শুধু তাবিজ করে দেন। হযরত মাওলানা শওকত আলী সাহেব বলেন, যদি তাবিজ করে সুন্দরী মেয়েগুলো যদি আমাদের হতো, তো নায়িকাগুলো সব আমাদের বউ হতো। পঞ্চান্ন বছরের যুবতী মহিলা কাপড় ছিঁড়ে দেওয়ারের নামে কেস করছে। কটা নেবেন ঘটনা? 55 বছরের যুবতী, বুঝতে পারছেন তো? ফুলটু শিবুকু, হয়তো এই নামটা থাকবে না, ছতায় যেতে পারবো, ছতায় যেতে কারণ নাম নেওয়ার জন্য এই নামগুলো বলি। সেই জন্য ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দিলেন, ইসলামকে মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। মক্কার মানুষ যখন আপোষের মধ্যে দ্বন্দ্ব করছে, আওস এবং খাজরাজ জাতি 100 বছর লড়াই করছে উটকে পানি পান করানো নিয়ে, সেই 100 বছরের লড়াইয়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন আমার এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী ছড়িয়ে দিলেন, কোরআনের আহ্বান করলেন, একে অপরের আখলাক যখন ছড়িয়ে দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যে গালিগালাজ করে না, যে নোংরা কথা বলে না, যে কটূক্তি করে না, যে কারোর সাথে অত্যাচার করে না, যে প্রতিবেশীর হক রক্ষা করে, যে প্রতিবেশীর সাথে ঝামেলা করে না, প্রতিবেশীকে মারপিট করে না, সেই সর্বোত্তম ব্যক্তি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা বললেন, কিয়া মানে ইয়া রাসূলুল্লাহ, কি এমন ব্যক্তি যে মুমিন নয়? নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যার অনিষ্ট এবং ক্ষতি থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সেই ব্যক্তি মুমিন। বুকে হাত দিয়ে বলি, এখানে যারা আমরা আছি, আমরা দুনিয়ায় নাই, আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছেন,
আমার মনে হয় আমরা কেউ পৃথিবীতে থাকবো না। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন, সমস্ত পৃথিবীবাসী আছে এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিলেন। অফার, হে পার রঘুনাথপুরবাসী, মামিনা কোচিং সেন্টারে যারা জলসা শুনেছে, তোমাদের অফার একটা আমল বলো যে আমলের কারণে তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত, তোমাকে জান্নাত দেবো। বুকে হাত দিয়ে বলো আপনার কাছে কোন আমল আছে যে আমলের কারণে আপনার আল্লাহকে বলতে পারেন আল্লাহ এইটা আমি করেছিলাম এর জন্য আমাকে জান্নাত দেন। একটা আমার নয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে। আপনার কি আছে? মরে যাবেন আংটি খুলে নেবে, মরে যাবেন ঘড়ি খুলে নেওয়া হবে, মরে যাবেন মোবাইল নিয়ে নেবে, মরে যাবেন আপনার পাসপোর্ট গেল, মরে যাবেন আপনার নামটা চলে যাবে। আমি মারা গেলে আমার নাম নিসার বলে লাশ করেছে। আপনার এবং আমার হাইসিয়াত কবরে 5 বছর আগে লাশটা পৌঁছে যায়। এটা আমার হাইসিয়াত। যে সুন্দর আকৃতির গরম দেখাচ্ছেন, সেই সুন্দর আকৃতির দাগটা কবরে একটু হয়ে পড়ে যাবে। যে চুলটা ডেলি করছেন, সেই চুলটা খুলে চলে যাবে। যে চোখগুলো দিয়ে শুধু চোখে চোখে ইশারা করছেন, আঁখোं में आंखों से इशारा हो गया। যে চোখে চোখে ইশারা করছেন, সেই চোখটা এরকম গর্ত হয়ে যাবে, বেরিয়ে যাবে। যে জিভটা নিয়ে আপনি লোককে গালিগালাজ করেছেন, অহংকার দেখিয়েছেন, পাওয়ার দেখিয়েছেন, সেই জিভটা আপনার পোকা লেগে যাবে। আপনার এবং আমার কবরেতে আল্লাহ হেফাজত করুক। ঘরে ইঁদুর মরে যে পোকা হয় তার থেকেও কিলকিল করে পোকা হবে, দুর্গন্ধ ছড়াবে, লোকে নাকে কাপড় দেবে। সেই কবর অন্ধকার ঘরেতে যাওয়ার আগে তার প্রস্তুতি নিয়েছেন। আবার বড় আফসোস কি জানেন তো, আপনাদের এলাকায় বড়ও শান্তি, মরার 2 বছর পরে শোনা যাবে চলো কবর থেকে তুলো, একে এখানে রাখা যাবে না। কি আপনাদের এলাকা হয় কি হয় না? মরার পরেও কবর থেকে লাশ তুলছে। বাপ বলছে আমার উঠোনে দাফন করতে দেবো না, বউ বলছে আমার উঠোনে দাফন করতে দেবো না, নিয়ে যাও। পুলিশ দিয়ে আবার দাফন করাতে হচ্ছে, রি-এন্ট্রি কবরে হচ্ছে না। চিন্তা করেন আপনার আমার হাইসিয়ত কি আছে? কাল যখন এখান থেকে বিদায় নেবেন, যখন আপনার লাশ পড়ে থাকবে, সেই লাশ পড়ে থাকা অবস্থায় আপনার আমার আখিরাতের আমল কি আছে? এখানে যারা বুদ্ধিমান বসে আছেন তারা বলবেন হুজুর শুধু আখিরাত আর আখিরাত, দুনিয়া কিছু না। আর দুনিয়া আছে। হুজুর টাকা কামানো যাবে না, টাকা কামানো যাবে, হালাল কামান না, ব্যবসা করে। কিন্তু মুসলমানের ছেলে ব্যবসা করবে না। মুসলমানের ছেলে ডিম বিক্রি করে ভিটামিন কিনে খায়। 10 টাকায় একটা ডিম বিক্রি করবে, 20 টাকা তারা বিড়ি কিনে খাবে। তারপরে ভাবছে কি আমরা দিনদার হব। সাজিদুল একটু পানি দেবেন তো ভাই। এই পৃথিবী ছেড়ে যখন যেতে হবে, আখিরাতের জন্য যখন প্রস্তুতি নিতে হবে, যে দিন আল্লাহ রাসূল আমাকে আপনাকে দিয়ে গেল, যে শিক্ষা আমাকে এবং আপনাকে আল্লাহ রাসূল দিয়ে গেল, সাহাবী বলে জিন্দেগি যে আমাদের কাছে রেখে গেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের মধ্যে সুন্দর নিদর্শন আছে। যে নবীর চেহারা অনুযায়ী আমার আপনার চেহারা হতে হতো, যে নবীর তরিকা অনুসারে আমার আপনার তরিকা হতে হতো। আপনি ব্যবসায় কিভাবে ব্যবসা করবেন আমার নবীর সুন্নাত থেকে হতে হতো। আপনি বাসের একজন প্যাসেঞ্জার, আপনার কি দায়িত্ব সেটা আমার নবীর সুন্নাত অনুসারে হতে হতো। যেখানে আমার এবং আপনার আখলাক দেখে বাকি মানুষ অভিভূত হবে, দ্বীন ইসলামের দিকে আসবে, সেখানে আমাকে এবং আপনাকে দেখে লোকে আতঙ্কবাদী বলে, আমার এবং আপনার দাঙ্গা দেখে লোকে এদেরকে বলে দুষ্ট লোক, আমার এবং আপনার অশিক্ষিততা দেখে বলে এরা মূর্খ, এরা জাহিল, এরা অজ্ঞ, এরা দেহাতি, এরা গ্রাম বলো। কেন বলবে? গোটা বিশ্বকে শিক্ষার বাণীর জন্য কোরআন পাকের মধ্যে পারা নম্বর 30, কোরআন পাকের মধ্যে সর্বপ্রথম আয়াত, সর্বপ্রথম শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করে বললেন না নামাজ পড়ো, বললেন না রোজা রাখো, বললেন না হজ করো, বললেন না যাকাত দাও, কোন ইবাদতের কথা বললেন না। এবং আল্লাহ এটাও বললেন না যে আমাকে ভয় করো, আমি তোমার আল্লাহ, আমাকে মেনে চলো। কোরআনের প্রথম আয়াত এটা নয়, বরং কোরআন শরীফের মধ্যে পারা নম্বর 30 সূরা পারা নম্বর 30 আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। ইকরা পড়ো। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম বললেন পড়ো, সেই পড়া থেকে আমরা দূরে। যে আল্লাহ